আজান দিত এত সুন্দর তার উচ্চারণ ছিল না, কত সুন্দর উচ্চারণওয়ালা একজন কারি সাহেবের দ্বারায় আজান দিয়ে আইলাম, সমস্যা কি? জিব্রাইল বলে, হুজুর ফেরেশতাদের আলমুল মালাকুত, ফেরেশতাদের জগতের মধ্যে বেলাল যখন মদিনায় আজান দিত আর সে আজিমে আকাশের মধ্যে আলমুল মালাকুত ফেরেশতারা আমরা সবাই আজান শুনিয়া জবাব দিতাম। 3টা ওয়াক্ত চলে গেল নামাজের, কোনো আওয়াজ আজানের আর সে আজিমে যায় না। হুজুর বললেন মুয়াজ্জিন পরিবর্তন হয়েছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুয়াজ্জিনের আযান আরশে যায় না, আসমানে যায় না, সেই মুয়াজ্জিনকে বাদ দেন। আগের বেলালে হাফসি ঠিক আছে, যে অন্তর লইয়া রূহ লইয়া বেলালে হাফসি আযান দে, এই রূহ এখনো তৈয়ার হয় নাই। সঙ্গে সঙ্গে নবীজি সিদ্ধান্ত পাল্টাই ফেললেন, বেলালকে আবার আযান দিতে বললেন। এই জন্য কবি বলে, রসমে আযা রহ গই रूहे बेलाली न रही, रस्मे आज़ा रह गई, रूहे बेलाली न रही, फलसफा रह गया तलकीने गजाली न रही। ओ मिया, सारा बांग्लादेश ढाका शहर मस्जिदेर शहर, लक्ष लक्ष मस्जिद, 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনের ধ্বনি, মুয়াজ্জিনের আযানের ধ্বনি দিয়া আমাদের ঘুম ভাঙে, আবার আযান শুনিয়া নামাজ পড়ে আমরা ঘুমাই। আজ কোন অভাব নাই মুয়াজ্জিনের, কোন অভাব নাই মসজিদের। কিন্তু যত মুয়াজ্জিন হোক না কেন, প্রত্যেক মুয়াজ্জিনের ডর যদি একটু বেশ কম হয়, মোতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আমার বেতন বন্ধ করে দিবে। এই মুয়াজ্জিনরা সব ভয় থাকে কমিটির ভয়, যেই মুয়াজ্জিন কমিটির ভয়ে ভীতি কমিটিকে রাজি করার জন্য আযান দিবে, সেই আযান আরশে যায় না, বাহ্যিক আযান হয়, রুহানিয়াত ওয়ালা আযান হয় না। যেই দিন রুহানিয়াত বেলালের আযান হবে, সেই দিন আযানের সাথে সাথে সব বাতিলের সম্পদ, বড় বড় বাড়িঘর আযান দিলেই ও গোবিন্দের মতো চুরমার হয়ে ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক না? ঠিক দোস্ত, আমরা আমাদের রুহানিয়ত তৈরি করতে হবে। কি বলেন? ঠিক না? ঠিক বলেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আসেন ঘুমাইছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, আমরা একটু ঘুমাবো, শেষ রাত, ক্লান্ত হয়েছি সফর থেকে আসতে আসতে, আমি উঠাবে কে? কে আসো? সাহাবী, হুজুর আমি উঠাবো। 2 জন দায়িত্ব নিছেন, একজন আনসারী, একজন মুহাজির। এবার সবাই ঘুমাই পড়ছে। তারা দুশমনের আক্রমণ যেখান থেকে হওয়ার সম্ভাবনা, ওই রাস্তায় গিয়া একজন কয়, ভাই আপনি ঘুমান, আমি পাহারা দিই, পরে আপনি পাহারা দিয়েন, আমি কিছুক্ষণ ঘুমাবো। এই সাহাবী পাহারা দিতে দাঁড়ায় রয়েছে, হামলা যেন না হয়। আল্লাহ কয়েক ঘন্টা পাহারা দেব। 1 ঘন্টা পাহারা দেওয়ার পরে এবার মনে মনে চিন্তা করলো, এইভাবে বসে থাকবো দাঁড়াইয়া সারা রাত, কেমন করি হবে, সময় নষ্ট হয়ে যেতেছে। আল্লাহু আকবার। ওই দুশমনের দিকে তাকাইয়া কেবলামুখী ছিল, সেখানে আল্লাহু আকবার, 3 নামাজে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। চকিদারে কি করে? পাহারাদারি করে কি দিয়া? নামাজ দিয়া। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, নামাজ। এই নামাজের মধ্যেই শত্রু বাহিনী আস্তে আস্তে আসছে। শেষ রাত্রে আসিয়া দূরের থেকে তীর মারে, বর্ষা মারে, কি একটা যেন দেখা যায়, কালো গাছ, বৃক্ষ না মানুষ, বুঝতে পারতেছি না। তীর মারছে পরীক্ষা করার জন্য। এই তীরটা গিয়া সে সাহাবীর বুকের মধ্যে লাগছে, আরেকটা মারছে, আরেক বুকে লাগছে, আরেকটা মারছে, মাঝখানে লাগিয়া বাইরে গেছে গা। কিন্তু দেখা যায় লোকটা তো লড়াচড়া নাই, দাঁড়াই দাঁড়াই আছে। দুশ্মন মনে করছিল আসলে মানুষ না, এটা গাছ মনে হয় দাঁড়াই রয়েছে। এইভাবে 3টা তীর নিক্ষেপ হওয়ার পরে রক্ত রঞ্জিত হয়ে গেছে সাহাবী। আল্লাহু আকবার। নামাজ ভঙ্গ করে নাই, নামাজের মধ্যে রত আছে। নামাজ শেষ করার পরে বন্ধুকে জাগাইছে ঘুমের থেকে। বন্ধু যখন দেখছে, হায় হায়, পুরা শরীরে রক্ত আর রক্ত। বন্ধু কি হয়েছে? মনে হয় তীর বর্ষা মারছে দুশমনরা। কয়, আমাকে কেন জাগাইলেন না, এত কষ্ট করলেন? এই সাহেবের বন্ধু নামাজের মধ্যে এমন একটা কোরআনের আয়াত
সূরা আমি পড়তেছিলাম, তেলাওয়াত করতেছিলাম, এমন মজা লাগছে কোরআনের মজার কারণে। শত্রু বাহিনী কি মারলো না মারলো আমার কোনো খবর হয় না। এই হলো নামাজ। নামাজ ও আমার ভাইরা, ইখলাসে ওয়ালা নামাজ আমাদের লাগবে, ইখলাস ওয়ালা যাকাত দেওয়া লাগবে, ইখলাস ওয়ালা তারাবি পড়া লাগবে, ইখলাস ওয়ালা রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, আযান দেওয়া লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে। যদি আমরা এই গুণাবলী সাহাবাওয়ালা গুণাবলী অর্জন করতে পারি, বদরের ময়দানে 313 জন সাহাবী যেমন বিশাল বাহিনীকে শেষ করে দিয়েছে, বিজয় করে দিয়েছেন আল্লাহ, আমাদেরকে সব সময় বিজয় করবেন, সব সময় বিজয় করবেন। ঠিক না ঠিক কম? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলি আপনাদের।